শেরপুরের ঝিনাইগাতি ভয়াবহ বন্যা পরিস্থিতি বিষয়ে পরপর কয়েকটি প্রতিবেদন করেছে স্বাধীন বাংলা নিউজ, যার ফলশ্রুতিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আসে। শেরপুর থেকে গোলাম রব্বানী টিটুর পাঠানো তথ্যচিত্রে স্বাধীন বাংলা নিউজে বিস্তারিত। শেরপুরের ঝিনাইগাতি ভয়াবহ বন্যা পরিস্থিতি বিষয়ে পরপর কয়েকটি প্রতিবেদন করেছে স্বাধীন বাংলা নিউজ, যার ফলশ্রুতিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আসে। বন্যায় পানি বন্দীদের সহায়তায় হাত বাড়িয়ে দিলেন স্থানীয় সংসদ সদস্য এডিএম শহীদুল ইসলাম। শুক্রবার বিকেলে বন্যা কবলিত ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করার সময় 60,000 টাকা দুজনকে দেন ও 5,000 টাকা অনুদান দেন একজনকে। এছাড়াও চিকিৎসার জন্য 5,000 টাকা নগদ প্রদান করেন। সংসদ সদস্য শহীদুল ইসলাম বলেন, বেড়িবাঁধ নির্মাণের বিষয়ে জাতীয় সংসদে কথা বলেছি। দীর্ঘদিনের মহর্ষি নদীর বেড়িবাঁধ নির্মাণে জনতার জোর দাবি। এই দাবিকে বাস্তবায়ন করার জন্য কাজ করে যাচ্ছি। মহর্ষি নদীর বেড়িবাঁধ নির্মাণ হবে। মহর্ষি বেড়িবাঁধ নির্বাচনে আমার প্রতিশ্রুতি ছিল, আমাদের জন্য বেড়িবাঁধ নির্মাণের বাস্তবায়ন করব। সংসদ সদস্য মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া চেয়েছেন সকলের কাছে। সংসদ সদস্য বন্যা কবলিত এলাকা পরিদর্শন করার সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম রাসেল, উপজেলা প্রকৌশলী শুভ বাসাক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল মান্নান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শ্রী বিশ্বজিৎ রায়, উপজেলা ভাইস চেয়ারম্যান রকিবুল হাসান রুকন সহ দলীয় নেতা ও কর্মীরা। যখন আসে তখন নির্ঘুম রাত কাটায়, তাদের ভিতরে কোনো ঝুঁকিপূর্ণ যে কোনো মুহূর্তে ফ্লাডের কারণে হঠাৎ করে আগে আমি শুনতেছি ওই দুইজনে ঘর একবারে হত দরিদ্র মানুষ ইতিমধ্যে এবং ড্রেজিং এই সহরক্ষা বাঁধ। স্বাধীন বাংলা নিউজ স্বাধীনতার কথা বলে।